এখন যারা কয় ঈদ মিলাদুল নবী মানি না, কারণ মিলাদুল নবীর কোনো নামাজ নাই। আচ্ছা হোক এখন আরাফার ঈদের কোনো নামাজ আসেনি? তো এই ব্যাকলি যুক্তি আর খামাইব? তুমি কত দুঃখা দিবে মানুষরে? আরাফা ঈদ মানতে লাগবো, আর আরাফার ঈদ হিসাবে আরাফার কোনো নামাজ নাই, আসেনি? আরাফার ঈদের আলাদা নামাজ আসেনি? নাই। আইয়ামে তাশরিক রাসূলুল্লাহ কইছেন যে সুন্দর করে বুঝাইবা কইবা আমরা ঈদে মিলাদুন নবী মানি না, কারণ মুসলমানের দুই ঈদ বাদে আর কোনো ঈদ নাই। হায়রে নিমক খারামর দল, আউলিয়া কেরামর পুণ্যভূমি, 90% মুসলমানের দেশও মিছিল দে নবীর মিলাদুন নবী করতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। হয় মিলাদুন নবীর জশ্নে জুলুস যেখানে লাশ পড়বে সেখানে জুড়ে হইতা না। নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলমানের খামনি। সমস্ত নবী রাসূলে যে নিয়ামতের অপেক্ষা করছে, আল্লাহর তামাম সৃষ্টি কুলে যে নিয়ামতের অপেক্ষা করছে, আল্লাহর নবী রাসূল যারা 1,23,999 নবী আলোচনা করছেন, আর দুনিয়া থেকে ইন্তেকাল করা পর্যন্ত, পর্দা করা পর্যন্ত এই নবীর অপেক্ষমান আসলা। সুবহানাল্লাহ। কেউ এমন আছে এই নবীর শানমান, এই নবীর উম্মতের মর্যাদা দেখে আল্লাহর দরবারে দোয়া করিলেইছই, ও আল্লাহ নিয়ামত দিছো, আমারে নবী হিসাবে পাঠাইছো, রাসূল হিসাবে পাঠাইছো, 104 খান আসমানি কিতাবের মাঝে শ্রেষ্ঠ 4 খান কিতাবের মাঝে একখান দিছো, কত বড় মর্যাদা দিছো। ফেরাউনের মতো জালিমের মোকাবেলায় একটা লাঠি হিসাবে যথেষ্ট, আমার একটা লাঠি। কিন্তু এরপরে আমি তোমার দরবারও চাই, আমার এটা খুনতার দরকার নাই, সব নেও, আমারে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। সুবহানাল্লাহ। হইতা না জ্ঞান খেয়ে কইছেন বলে মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে হইতা না? ঈসা রূহুল্লাহ। এখন আল্লাহ তুমি যত নিয়ামত আমারে দান করছো ওখানে বলে 1,23,000 আগে যে কথা কইছি, 1,23,999 নবী জমিনে আইয়া আমার নবীর অপেক্ষমান আসলে অপেক্ষা করছেন, ইন্তজার করছেন কোন সময় তার আগমন হইব। এ কথা শুনলে অনেকের হুশ তুলি যাইব, হইব ওইটা মনে হয় আর বাড়াবাড়ি হইব না, হইত না। আমরা দলিল ছাড়া কথা কইনি, মতন না। আমরা আবেগে চলি, আমরা আবেগের লগে বিবেক রাখি, ঠিক কিনা? মতন না। কেন আগে দলিল যুক্তি নাই, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরার সিলসিলা হক সিলসিলা, এখানে যুক্তি নাই, দলিলের প্রাধান্য। সুবহানাল্লাহ। হইল কারণ যুক্তিতে মুক্তি নাই, কথা বুঝেন না? সাব কিবলা কইতা সবচেয়ে বড় যুক্তিবাদী তো হইল শয়তান, কথা বুঝেন না? এর লাগি খেয়ে যুক্তি দিয়া কইবা, যে সুন্দর করে বুঝাইবা কইবা আমরা ঈদে মিলাদুন নবী মানি না, কারণ মুসলমানের দুই ঈদ বাদে আর কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ। এটা যুক্তিতে মুক্তি আসেনি। এর বাদে কইব ঈদ খানে আমরা মানি না, বলে ঈদ ও নমাজ নাই, ঈদ বলে বেনমাজির ঈদ, কত বড় নাফরমান। এটা হইল নিশক্তির কুযুক্তি। দুই ঈদের পরে কোনো ঈদ নাই, ই কথার কোনো ভিত্তি নাই। আমরা লাইলাতুল কদরেও ঈদ মনে করি। সুবহানাল্লাহ। মনে করি না? এর চাইতে বড় খুশির আর কিতা আছে? এক রাইতে আল্লাহ আমরা দিছেন 1000 মাসের চাইতে উত্তম। এই রাইত পাইয়া যদি খুশি না হো, আল্লাহ নারাজ হইবা নানি? বলে আগর উম্মতরে কোনোদিন এটা করছি না, এটা নিয়ামত দিছি না। হাবিবুল্লাহ রসিলায় তোমরা রে দিছি লাইলাতুল কদর, হাবিবুল্লাহ রসিলায় তোমরা রে দিছি আরাফা। সুবহানাল্লাহ। জুড়ে ইতা নিয়ামত, ইতারে আমরা ঈদ মনে করি। আমরা রে আল্লাহ দিছেন জুমা, আছে না নাই? জুমা মুসলমানের ঈদের দিন নাই নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রে সুসংবাদ দিছেন যে আমার উম্মত হল, তোমরা রে আল্লাহ এমন এক নিয়ামত দিছেন জুমার দিন। এই দিন এমন এক ঈদের দিন, এই দিন ঈদুল ফিতর আর ঈদুল আজহার চাইতেও শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। হাদিস জুমা ছাড়া 1000 রাকাত সালাত আদায় করলে যে সওয়াব হইব, জুমার দিনের 1 রাকাত সালাত অত সওয়াব। সুবহানাল্লাহ। কা দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি। আচ্ছা সাহেব হল আমার কথা বুঝো জানলো ইসলাম ফোন দিয়া আমরা মৌসুম হবে ইচ্ছা করি
বলে সাহেব কোনো স্রোত যদি আপনারা কুলাই নিতে পারেন তো আমার রসদ দুঃখ আমি খুবই ক্লান্ত বেশ জার্নি গেছে এবং শরীর হালকা লাগে বলে আপনার মুরব্বী হলের কথা কইছেন হোসেন এলাকায় মুরব্বী হলে বলে আমার বেশি মায়া করেন ওকে আলহামদুলিল্লাহ যারা আমার আল্লাহর ওয়াস্তে মায়া করেন আমিও তারা আল্লাহর ওয়াস্তে মায়া করে নিয়ামত বাবা আল্লাহ ফরমাইছেন হাদিসে কুদসি ওয়াজাবাত মুহাব্বতি আমি আল্লাহর লাগি তারারে মায়া করা ওয়াজিব হয়ে যায় যারা আমার ওয়াস্তে একজনে আর একজনরে মায়া করিলাই সুবহানাল্লাহ তাইলে মায়া করতে পয়সা লাগেনি মাত্র না মায়া করতে পয়সা লাগে দিলর ব্যাপার ইনো তো সামর্থ্যর ব্যাপার নাই বলে আমি গরিব মানুষ আমি কিলা মায়া করতাম এগুলা কোনো সিস্টেম আসেনি মায়া এটা কিতার বিষয় অন্তরের বিষয় আমরা যেন আল্লাহর ওয়াস্তে মহব্বত করতাম পারি আমরা যেন আল্লাহর ওয়াস্তে ঘৃণা করতাম পারি আমরা সেই তৌফিক তুমি ভিক্ষা দেও হোক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজরিন অনেক কথা বলতে গেলে লম্বা হয়ে যাব আলোচনা সংক্ষেপে 2-4টা কথা যে এত আলোচনা আমরা করি এরপরও কিছু মানুষের ঘুম ভাঙ্গে না আসলে এরা ঘুমা না এরা কিতা নাই ঘুমও নাই ঘুম 2 জাত ঘুম কয় জাত ঘুম 2 জাত আর আমি যদি কই 3 জাত কয় জাত কারণ আমি তো চিকিৎসা পেশায় নিয়োজিত আছি 1 নাম্বার হইল ন্যাচারাল ঘুম এই ঘুমটা আল্লাহ প্রদত্ত 2 নাম্বার হইল ঔষধ আর ইনজেকশনের ঘুম এটা বন্দার রাত আছে না নাই আছে আছে মেডিসিন দিয়া ঘুম পাতে রাখি দেন 3 নাম্বার হইল হজাক ঘুম কথা বুঝেন না তো ঘুম ন্যাচারাল ঘুম ঘুমাইলে তারে ধাক্কা দিলে হজাগ হয়ে যাইব ঔষধ খাইয়া যদি ঘুমায় ইয়াহুদি নাসারার ট্যাবলেট খাইয়া ঘুমায় এরে হারা দিন ধাক্কাইলে আর হজাগ হইতো কিংবা হজাক ঘুম যদি ঘুমায় সারাদিন ডাকলেও জবাব দিত না কারণ বেটার তো চোখ ঘুম আসলে ঘুমো নাই ঠিক না এটাতে কয় কিতা হজাক ঘুম দিল ওলা দিল হয় তার জন্য 3 জাত হয়ে যাক জিন্দা দিল আল্লাহ নবীর আশিক উম্মত যারা জাকিরিন বান্দা যারা শাকিরিন বান্দা যারা তারার দিল হজাক থাকে জিন্দা থাকে সুবহানাল্লাহ এরার দিল ঘুমায় না 2 নম্বর হইল ঘুমন্ত দিল 2 নম্বর কিতা দিল ঘুমন্ত দিল জাগ্রত হওয়ার মেডিসিন হইল তা আল্লাহর জিকির করলে ঘুমন্ত দিল হদা হয়ে যায় সুবহানাল্লাহ কইন 3 নম্বর হইল মুর্দা দিল 3 নম্বর কিতা মুর্দা দিল যে দিল মরি যায় এই দিল যে হজাক করা যায় না জিন্দা করার ক্ষমতা আমরা রাত নাই এটা আমার কথা নেই তবে এভিডেন্স আছে নি আছে হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ যোগ শ্রেষ্ঠ আলিম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বয়ান করতা আল্লাহর মকবুল বান্দা হলোর বয়ানও বইলে মানুষের দিলের মাঝে তাসির হয় ঠিক কিনা দিল বদলায় প্রকৃত দিলওয়ালা নুরানি কলবওয়ালা মানুষের খান্দাত বইলে মানুষের কল আলোকিত হয় এটা ফোকাস পায় সুবহানাল্লাহ হুকাম হযরতে হাসান বসরির বয়ানে অসংখ্য অগণিত মানুষের জীবন পরিবর্তন হইছে অসংখ্য বেনামাজি আল্লাহর ওলি হাসান বসরি রাহিমাহুল্লাহর মাহফিল বইয়া তানোর আলোচনা শুনিয়া ওয়াজ নসিহত শুনিয়া তানোর তালিম তরবিয়তে অসংখ্য বেনামাজি নামাজি হয়ে গেছে সুবহানাল্লাহ কইন অসংখ্য খারাপ মানুষ ভালো মানুষে পরিণত হইছে একদিনে আল্লাহর বান্দায় আরজ করেন ওগো আল্লাহর ওলি হাসান বসরি আপনার মাহফিল বইয়া আমার নিজের চোখে দেখলাম কত মানুষ পরিবর্তন হইল কত নামাজি হইছে কত বেফতি সুবত হইছে কত খারাপ মানুষ বালা মানুষে পরিণত হইছে কিন্তু আমি দীর্ঘদিন থেকে আপনার মাহফিল বই আমার মাঝে তো কোনো পরিবর্তন নাই হযরতে হাসান বসরি জবাব দিছিল রে আল্লাহর বান্দা আমরা যারা আমরার খাম হইল ঘুমন্ত দিল রে জাগ্রত করা কোনো মানুষ ঘুমাই গেলে আল্লাহর জিকির করলে কোরআন সুন্নাহর আলোচনা শুনলে ঘুমন্ত দিল জাগ্রত হয় ঠিক কিনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ইমানদার যার মাঝে ঈমানের বাতি আছে হয়তো ঘুমাইছে ঠিক নি একবারে নিভি গেছে না মরি গেছে না যখন আল্লাহর জিকির শুনে এই কানের মাঝে ধাক্কা লাগেনি না লাগে না কিন্তু যদি মরি যায় ঈমানের বাতি একবারে নিভি যায় আর থাকবো নি হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ কইন
ঘুমন্ত দিল আল্লাহর জিকিরে জাগ্রত হয়, কিন্তু যে দিল মরি গেছে, যে দিল মরি গেছে, মুর্দা দিল জিন্দা করার দায়িত্ব আমার নাই। যেটা নাউজুবিল্লাহ। এর লাগে আমি হই এত আলোচনার পরেও যে মানুষ মরি গেছে, তার দিল দিল মরিয়ে মরেন না, মরে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে কিন্তু এই দিলও কোনটা ঢুকে না, এই দিল মুর্দা। এটা কোরআনের কথা, কার কথা? আমার কথা বুঝতে অসুবিধা হয়, আপনারা বিরক্তই রাখেন। ও আচ্ছা, মিলাদ ফুড়িয়ে দোয়া করে দিতাম নি, আমার পরে আরো হুজুরা শুননি। আচ্ছা, আপনারা মাতবানি আমার লোকে না গুসা করছো? মুআজ্জাজ হাজিরিন, এর লাগে এই যে এত সারা বিশ্বে আনাচে কানাচে ইমানদার যেখানে, মিলাদুন নবীও সেখানে, ঠিক কিনা? ইমানদার যেখানে মুবারক রেলি হোক আর জশ্নে জুলুস হোক সেইখানে, ঠিক না? এখানে একগুলো বদলায় কিতাব হয় জানেননি? ও বাংলাত আয়রে নিমক খারা মর্দন আউলিয়া কেরামের পুণ্যভূমি, 90% মুসলমানের দেশও মিছিল দে নবীর মিলাদুন নবী করতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। হয় মিলাদুন নবীর জশ্নে জুলুস যেখানে, লাশ পড়বে সেখানে, জুড়ে হইতা না নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলমানের কাম নি, এটা কোনো মুসলমানের কথা হইতে পারেনি। মুসলমান তো সে যার হাত থাকি আর মুখ থাকি আর মুসলমান নিরাপদ থাকে। মুসলমানের মুখও আর একজনের লাশ ফালানির কথা হইলে মুসলমান রে মুসলমান হওয়া যাইতো না, এর নবীর হাদিস বিরোধী কথা, ঠিক না? কারণ এমন মুসলমানেরা তো আরো মুসলমানের লাশ পড়তে পারে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মুসলমান তো সে যার হাত থাকি, যার মুখ থাকি, অর্থাৎ যার মুখের কটু কথা থাকি, গালিগালাজ থাকি, মুখের আক্রমণ থাকি, যার হাত থাকি আরো মুসলমান নিরাপদ থাকে, সেই মুসলমান। এছাড়া যত দাবি করুক মুসলমান, যদি তার হাত থাকি আরো মুসলমান নিরাপদ না থাকে, যদি তার মুখ থাকি আরো মুসলমান নিরাপদ না থাকে, তাইলে তোরে পরিপূর্ণ মুসলমান বলা যাবে না। আমার কথা বুঝা যান না মনে হয়? তাইলে যারা মুসলমান দাবি করে আর কয় মিলাদুন নবীর রেলি বা জশ্নে জুলুস যেখানে, লাশ পড়বে সেখানে, এরা মুসলমান হইতে পারেনি। এটা মুসলমানের কথা নাই। তওবা করো, ফিরিয়াও বালা হতো, ঠিক না? এমন মুসলমান বাবার মুসলমান দাবি করে খবর তাকে তুলিয়া আর মুসলমানের লাশ জ্বালাইলাই। নাউজুবিল্লাহ। এটা কিতার মুসলমান বা জুড়ে কই না কেন? তো আল্লাহ নবী কইরা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আপনার হাত থেকে, আপনার জিহ্বা থেকে আরো মুসলমান নিরাপদ থাকতো। আর সবচেয়ে বড় কথা, একজন মানুষ যখন মরি গেছে, রাসূলুল্লাহর হাদিস আছে, ইহুদির ব্যাপারে কইছেন এ দুনিয়া থেকে গেছে কি, তার ব্যাপারে আর কোনো কথা চলতো নাই। কারণ তার পাওনা পাওয়ার জায়গাত গেছে কি, এখন তার ফয়সালা করবা আল্লাহ। এখানে দুনিয়ার কোনো মানুষের হাত নাই, ঠিক কিনা? তাহলে তুমি কিরাত ইমানদার হয়ে গেলাই? তুমি মানুষের খবর থেকে তুলিয়া জ্বালাইবার অর্ডার করো আর তুমি তেন জ্বালাইয়া আনন্দ উল্লাস করো। এটা তো ইসলামের মাঝে তুমি তেন কলঙ্কর দাগ লাগাইছো, ঠিক কিনা? আল্লাহ তুমি হেফাজত ফরমাও, হোক আমিন। ও এরার মূল দুশ্মনী হইল রাসূলুল্লাহর প্রতি, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর আজমত, রাসূলুল্লাহর তাজকিরা। এরা একগুলো মানুষ সহ্য করতে পারে না। জোরে হোক না আউযুবিল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে হই, ঈদ হইতে কোনো অসুবিধা আসেনি? ইমানদারের কোনো অসুবিধা নাই। কারণ কথায় আছে, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। ঈদ কাফিরের ঈদ নাই, ঈদ মুনাফিকের ঈদ নাই। এটা প্রকৃত ইমানদার দ্বারা তারা ঈদের মজা বুঝে। কারণ ঈদ না আইলে ঈদুল ফিতর আইতো না, মিলাদুন নবী না হইলে ঈদুল ফিতর আমরা পাইতাম না, মিলাদুন নবী না হইলে ঈদুল আযহা পাইতাম না, মিলাদুন নবী না হইলে জুমা ঈদ পাইতাম না, ঠিক কিনা? তাইলে সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? হো ও কথা তাকবায় যত দলে আরো জ্বলো, অসুবিধা নাই, আসেনি? আমরা তো ফিরে কই না বলে তুমি ওটা করিও না, ওটা করিও না। তোমার কাম তুমি করো, আমরার কাম হইল ঘুম ভাঙ্গানির চেষ্টা করা। ভাঙ্গে না, মরানি না, ইঞ্জেকশনের ঘুম, এটা আমার দেখার বিষয় না, ঠিক কিনা? অতই না। কারণ তোমার খবরও আমি দিতাম নাই, আমার খবরও তুমি দিতাই নাই। ঠিকানো দিদি কেই বাল্লাহ মার রব্বুকা ওয়া মা দীনুকা
ওয়ামান হাযার রাজুল, কইতা না যে তুমি মিলাদুন নবী যারা করছে এর বিরুদ্ধে করলা না হইবা নি, বরং আর বাসটাই বা, কারণ ইনো মান হাজার রাজুল, রাসূলুল্লাহর চিনতে হইলে রাসূলুল্লাহর মহব্বত না থাকলে ইমান সে চিনবো নি, ইমানদার না হইলে চিনবো? কিন্তু কইবা আমি কিচ্ছু জানি না, কইব কোনটা জানি না, এনে দুনিয়াত বহুত জানে, কাফিরও রাসূলুল্লাহর নাম জানে, জানি না জানে না, নাম শুনছে নাম জানে, কিন্তু এখানে গেলে মনে হইতো না, কেন মনে হইতো না? তার দিলের মাঝে হাবিবুল্লাহর মহব্বত নাই, ঠিক কিনা? এর লাগি রাসূলুল্লাহর মহব্বত। আমরা মিলাদুন নবীর এত গুরুত্ব দেই, কারণ অন্তত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আগমন উপলক্ষে শুকরিয়া আদায় করি, ঠিক কিনা? এটা নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ, শুকর গুজারি না করলে আল্লাহ নারাজ হইন, শুকর গুজারি না করলে আল্লাহ শাস্তির কথা কইছেন, ঠিক না? আর আল্লাহ কইছেন ফাজকুরু আলা আল্লাহ, তোমরা আল্লাহর কিতা করো, নিয়ামতের জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হইতে চাও, সুবহানাল্লাহ কইতা না, কামিয়াব যদি হইতে চাও তাইলে তোমরা আল্লাহর নিয়ামতের জিকির করো, সুবহানাল্লাহ। আর হোকা চাইনি কেন, কোনো মানুষের ইখতিলাফ আসেনি যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথা কোনো ইমানদারের ইখতিলাফ থাকবনি, কোনো ইমানদারের এই কথা ইখতিলাফ করার সুযোগ আছে? নাই। ইমানদারে কোনো ইমানদারে ইখতিলাফ করার সুযোগ নাই। তাহলে রাসূলুল্লাহরে কেন্দ্র করিয়া তার আগমনরে উপলক্ষ করিয়া শুকরিয়া আদায় করা, এটা বলা কমইব না, হতেন না? কারণ প্রকৃত ইমানদার যারা, মুত্তাকি যারা, মুহাক্কিক উলামায়ে কেরাম যারা, তারা তো আমরা ওটাও শিখাইয়া গেছেন। কিতা শিখাইছেন? শিখাইছেন যে মিলাদুন নবীর এই মাস, পুরা মাস আমরা লাগি ঈদর, সুবহানাল্লাহ বিতা না, যে রমজান তো শ্রেষ্ঠ মাস, মিলাদুন নবী এর চাইতেও শ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাস। কারণ কিতা বলে, রমজানের শ্রেষ্ঠত্ব হইল লাইলাতুল কদরের কারণে। লাইলাতুল কদর হইল 1000 মাসের চেয়ে উত্তম, আর লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব আর কারণ হইল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত আল্লাহ কুরআন নাজিল করছেন, কুরআন নাজিলের রাত হওয়ার কারণে 1000 মাসের চেয়ে উত্তম, আর ও রাত রমজান হওয়ার কারণে রমজান মাস উত্তম। তাইলে লাইলাতুল কদরের যদি অত দাম হইয়া থাকে, মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছেন, যদি এই নবীর আগমন না হইতো, কুরআনেরও আগমন হইতো, কথা আছে না মিছা? আল্লাহ কইন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার মাঝে তাশরীফ আনছেন নূর তথা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নূরের জরিয়ায় तमाम সৃষ্টিকুল, সুবহানাল্লাহ কইতা না, যে নূর থেকে আল্লাহ तमाम সৃষ্টিকুল, तमाम মখলুকাত রে আল্লাহ সৃষ্টি করছেন, তাই নিলা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের আগমন না হইলে কিতাবুম মুবিন হইতো না। এখন তার পক্ষে আরো এভিডেন্স আছে, আছে না নাই? আছে। আল্লাহ কইন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি এই কুরআন রে পাহাড়ের উপরে নাজিল করতাম, আল্লাহর ভয়ে, কুরআনের এত পাওয়ার, কুরআনের নূরের এত তাজাল্লি, পাহাড় তোর তোর করে কাঁপতে থাকতো, খালি কাঁপিয়াও শেষ নাই, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো, হোক সুবহানাল্লাহ। আর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে জমিন থাকতো নি, তাহলে কুরআন ধারণ করতো কি? পাহাড় তো হইল জমিনের কুঠি। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ কইন আমি পাহাড় রে জমিন আল্লাহকে পেরাক স্বরূপ রাখছি। আধুনিক বিজ্ঞানে তো তাই হয়, ঠিক না? হয় পাহাড় আছে বিদায় ভূমিকম্প কম হয়, যদি পাহাড় নিধন হয় তো ভূমিকম্পর প্রবণতা বাড়ি যায়। তাহলে ও পাহাড়ও কুরআন নাজিল করলে পাহাড় থাকতো না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে পৃথিবীর অস্তিত্ব থাকবো না, পৃথিবীর তো ভূমিকম্প দিয়া। কিছুদিন আগে আফগানিস্তানের জমিনও মাত্র 6 মাত্রার ভূমিকম্প দিছে, মুহূর্তে 622 জন নিহত হয়ে গেছে। কয়জন? বাদে আরো বাড়তে পারে, সাথে সাথে দেখছি নিউজ 622 জন। তো 6 মাত্রার ভূমিকম্প যদি 622 জন মারা যায়, তো মাত্রা আরো বাড়লে কয়জন বাঁচবা? মাত্রই না কেন? তাহলে এখানে আছে তো টিকে পাহাড়ের দায়,
আর এই পাহাড়ও নাজিল করলে আল্লাহ কইরা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল অনেক, তাহলে বোঝা গেল এই জমিনও কোরআন ধারণ করার ক্ষমতা কোনো সৃষ্টি এখানে খেউরুর নাই। একমাত্র কেবলমাত্র হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূরানি সিনা মুবারক আরে আল্লাহ কোরআন ধারণ করার ক্ষমতা সম্পন্ন বানাইয়া সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তাইলে এ কথা এখন ক্লিয়ার হইছে। যদি হাবিবুল্লাহর আগমন না হইতো কোরআনেরও আগমন হইতো না। সুবহানাল্লাহ। তাইলে কোরআন নাজিলর রাত, কোরআন নাজিলর মাস যদি দামি হয়ে থাকে, তাইলে কোরআনওয়ালা নবী যে মাসে আগমন করছেন, কোরআনওয়ালা নবী যে রাইত আগমন করছেন, এই রাইতর দাম আরো বেশি, ঠিক কিনা? এর লাগে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে কদর করি, মিলাদুন নবীর রাইতে কদর করি। এই রাইত আমরা লাগি ঈদর রাত, কারণ এই রাইত না হইলে, হাবিবুল্লাহর আগমন না হইলে ঈদুল ফিতর হইতো না, ঈদুল আজহা হইতো না, জুমআও হইতো না, আরাফাও হইতো না। কথা ঠিক কিনা? কদরও পাইতাম না, পাইতাম নি। তাহলে এখন যদি বুঝে না, আপনি বুঝাইতে পারবানি জুড়ে, আপনার আলোর বলদ বেশিও বুঝাইতে পারবেন। কন্যানি মানুষের তোমার আমার আলোর বলদ বেশিও বোঝানি সম্ভব না। কেনে বুঝাইবা? কারণ এই বুঝ তার মধ্যে নাই, কিতা শেষ করি তুমি বুঝানি সম্ভব না। কারণ হইতে কইছি হয় মুর্দা আর নাইলে ইঞ্জেকশনের গুম, এই গুম বাঙ্গানি আমরা পক্ষে সম্ভব না। অথচ কুরআনও কত নজির। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কইলো আমার হাবিব দুনিয়ার মানুষেরা জানাইয়া দৌকা তোমরা আল্লাহর ফদল এবং রহমতরে কেন্দ্র করিয়া ফালইফরাহু খুশি জাহির করো। সুবহানাল্লাহ। হইতা না? খুশি জাহির করার কথা কে কইছেন? আর বেজার হইবার কথা কইন কে? কতিপয় কিছু ইবলিস বেজার হইছে না, বেদায়া নেহায়া কুলিয়া দেখুক 4 দিন জিন্দগির খান্দা খানছে, জনমর খান্দা খানছে। 1 নম্বর যেই দিন কইছেন আল্লাহ ফাখরুজ বেহেশত থেকে বাইর হও ফাইন্নাকা রাজিম, তুমি মালউন অভিশপ্ত, তুমি আমার অর্ডার শুনছো না, আদমকে সিজদা করছো না, আর বেহেশত থাকার অধিকার তোমার নাই। বহিষ্কার যেমনে করছেন খানছে, রাজিম হইছেন, জনমর খান্দা খানছে। 3 নম্বর খান্দা খান দিছে যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়ে গেছে, ইবলিসে চিৎকার করিয়া খানছে। হোক নাউযুবিল্লাহ। কারণ তার রাজত্ব দুর্বল হয়ে গেছে, ঠিক না? আর এখানে আর ক্ষমতা চলতো না। হাবিবুল্লাহ আগমন করে লাইছেন, মানুষের আর দান্দা লাগাইয়া রাখা যাইতো নাই, আর আন্দাইরও রাখা যাইতো না। এখন মানুষ আলোর পথে যাইব, এর লাগি খানছে। আর এখন পর্যন্ত ইবলিসের অনুসারী আছে না নাই? মাতেন না, আসেনি না নাই গেছে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এটা আমার কথা না। যার লোকে যার মিল পাইবাই, আদর্শিক মিল, সে তার অন্তর্ভুক্ত। খান্দ্রা পার্টি যদি আপনিও খান্দেন তাহলে আপনিও ইবলিসের অন্তর্ভুক্ত, ঠিক না? ও পার্টির লোকে আর খুশি জাহির যদি করিয়া থাকেন তাইলে আপনি ইমানদার। আল্লাহর নির্দেশ ফালইফরাহু, নিয়ামত পাইলে খুশি হইলে আল্লাহ খুশি হয়। আল্লাহ আরো কইরা পরিষ্কার জানাইয়া দিরা কিতাব হইছেন। হযরত ঈসা রূহুল্লাহ যখন আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হায় আল্লাহ, আপনি আসমান থেকে মেহেরবানি করি আমরা রে রিজেকর খাঞ্চা ফাটাউকা। সুবহানাল্লাহ। কইতা না? খেনে কইছেন বলে ইহুদি হলে আমার সুজা কথা, সহজ সরল কথা, ছোট মানুষ ছোট মুখে বড় কথা মানায় না, কিন্তু রাসূলুল্লাহর শানকে উল্টা পাল্টা কইলে সহ্য হয় না। এর লাগে আমি হই আদনা মানুষ, একবারে আদনা থেকে আদনা মানুষ, যার মাঝে আমার নবীর মোহব্বত আছে, যার মাঝে ঈমান আছে, সে আমার মাথার মুকুট হইতে আমার অসুবিধা নাই। কিন্তু তুমি যদি এখন মক্কার ইমাম হয়ে যাও আর আমার নবীর শানমানের খেলাফ তোমার মাঝে কোনটা পাই, যদি দুশ্মন তুমি নবীর দুশ্মনের মতো কোনটা কথাবার্তা হো, তোমার বিন্দু মাত্র মূল্য আমার কাছে নাই, ঠিক কিনা? কারণ আমার রাসূল আমার জীবনের চাইতে আপন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ, কথা বোঝা যায় না? এখন যদি কেউ বানাই রয়েছে তো ও বানানির বিষয়টা বুঝুক, তর্কর খাতিরে আমরা তো বানাই সুবিধা নাই।
তর্কর খাতিরে কইলাম ইসার হুল্লায় কইলা আমরা বানাইলাইম যদি নিয়ামত প্রাপ্তির ঈদ বানানিটা অপরাধ হইতো তাইলে আল্লাহ এখন যারা কয় ঈদ মিলাদুন্নবী মানি না কারণ মিলাদুন্নবীর কোনো নামাজ নাই আচ্ছা হোক এখন আরাফার ঈদের কোনো নামাজ আসেনি তো এই ব্যাকলি যুক্তি আর খামাইব তুমি কত দুঃখা দিবে মানুষরে আরাফা ঈদ মানতে লাগবো আর আরাফার ঈদ হিসাবে আরাফার কোনো নামাজ নাই আসেনি আরাফার ঈদের আলাদা নামাজ আসেনি নাই আইয়ামে তাশরিক রাসূলুল্লাহ কইছেন ঈদুল আজহার পরের 3 দিনত আইয়ামে তাশরিকর দিন ও ঈদের দিন এর লাগি এই দিন রোজা রাখা হারাম তাই আইয়ামে তাশরিকর যে 3 দিন কুরবানি করেন মানুষে এই 3 দিন ঈদ হিসাবে পালন করেন ইনো কিতা আবার প্রত্যেক 3 দিন আলাদা নামাজও আসেনি তাইলে যারা কয় ঈদে মিলাদুন্নবীর নামাজ নাই এর লাগে আমরা ঈদ মানি না এই কথা হাসানি এটা একটা দুকার কথা না এটা চূড়ান্ত একটা ব্যাকলি কথা